এসএসসি উচ্চতর গণিত 2024 এর চট্টগ্রাম বোর্ডের বহুনির্বাচনী সমাধান নিয়ে আজকে আলোচনা করব। 1 নং প্রশ্নটি হচ্ছে √3x + y - 5 = 0 এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা আমরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল বের করব। ঢাল সমান হচ্ছে tan থিটা, অর্থাৎ থিটা হচ্ছে উৎপন্ন কোণ। এখন এখান থেকে ঢালের মান বের করব। তো এই সমীকরণটি এটাকে আমরা y = mx + c এই আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা y কে একদিকে রেখে বাকি সবগুলোকে ডান দিকে দিব। তাহলে এটা +√3, এটা হয়ে যাবে -√3x, আর এটা হয়ে যাবে +5। এখন যদি এটা y = mx + c এটার সাথে তুলনা করি, তাহলে x এর সহগ হচ্ছে ঢাল, x এর সহগ হচ্ছে -√3। তাহলে এখানে আমরা ঢালের মান পাবো যে -√3 = tan থিটা। তাহলে tan থিটা হচ্ছে -√3, এটা হচ্ছে tan 60 ডিগ্রির মান। এখন যেহেতু মাইনাসটা না রেখে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এজন্য tan এর মান হচ্ছে এখানে নেগেটিভ মানটা আসছে। তো দ্বিতীয় চতুর্ভাগে ফেলার জন্য এটা হচ্ছে আমরা 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে পাই মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হয়। তাহলে এখানে হচ্ছে পাই 180 ডিগ্রি আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান নেগেটিভ, এটাতে বিয়োগ করলে হচ্ছে tan 120 ডিগ্রি। এখন দুই পাশ থেকে tan বাদ দিলে থিটার মান হচ্ছে 120 ডিগ্রি। তো একের গ। 2 সার্বিক সেট ইউ এবং উপসেট এ বি সি হলে এ ইউ বি তার হোল প্রাইম বা কমপ্লিমেন্ট = এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ দাম অর্গান বিধি অনুযায়ী এটা হচ্ছে সঠিক। অর্থাৎ ইউনিয়ন থাকলে এটা হবে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন থাকলে হবে এটা হচ্ছে ইউনিয়ন হবে। ইউনিয়ন যদি হইতো তাহলে এটা সঠিক হইতো, কিন্তু এটা যেহেতু ইন্টারসেকশন দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ভুল। 3 নাম্বারটা, এটা এখানে একটা সমান চিহ্ন হবে, একটা প্রিন্টিং মিস্টেক। তো এটা সংযোজন বিধি অনুযায়ী এটা সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 2 এর খ। 3 ফাংশন অফ x = এটা ফাংশন অফ x এর মান, যেখানে শর্ত দেওয়া আছে p + u + r = 0। ফাংশন অফ x এর একটি উৎপাদক নিচের কোনটি? তাহলে আমাদের ফাংশন অফ x = px² প্লাস হচ্ছে qx প্লাস হচ্ছে r, আর শর্ত দেওয়া আছে এই যে এটা। এখান থেকে শর্ত থেকে আমরা লিখতে পারি যে p + q এটার মান হচ্ছে -r। তাহলে r এর মান হচ্ছে এই মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে তাহলে p + q এটার আগে মাইনাস চলে আসবে। তাহলে r এর মান হচ্ছে -p - q, মাইনাস কমন নিলে - p + q হবে। তো এই মানটা আমরা আর এখানে বসাই দিব। তাহলে px² প্লাস হচ্ছে qx, আর r এর পরিবর্তে হবে -p মাইনাস হচ্ছে q। এখন আমরা এটাকে যদি কমন নেই, p গুলাকে একসাথে দিব, তাহলে px² - p, আর q গুলাকে একসাথে দিলে এইভাবে হয়। এখান থেকে p কমন নিলে x² - 1, এখান থেকে q কমন নিলে হচ্ছে x - 1। তাহলে p এটাকে a² - b² এর সূত্রে ভাঙানো যায়, তাহলে হবে a + b * a - b। এখান থেকে হচ্ছে x - 1 কমন, তাহলে থাকবে হচ্ছে p * x + 1 প্লাস হচ্ছে q। তাহলে এখানে উৎপাদক হচ্ছে x - 1, তাহলে এর উৎপাদক হচ্ছে 3 এর ঘ। নিচে তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে BC ও AB এর মধ্যবিন্দু দেওয়া আছে P এবং M। তাহলে BC এর মধ্যবিন্দু হচ্ছে P বিন্দু, আর AB এর মধ্যবিন্দু হচ্ছে M। তাহলে BP আর হলো BP এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। তো BP যদি 8 সেন্টিমিটার হয় তাহলে PCও 8 সেন্টিমিটার হবে। আর BM হচ্ছে 8 সেন্টিমিটার, তো BM যদি 8 হয় এটাও 8 সেন্টিমিটার হবে। তো এখন বলছে যে BC এর উপরে
এপি ও এসি এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য সমষ্টি কত হবে। তাই প্রথমে আমরা এপি এর যে লম্ব বিক্ষেপ এর লম্ব বিক্ষেপে নির্ণয় করব। তাহলে এপি এর লম্ব বিক্ষেপ অর্থাৎ কতটুকু পি বিন্দু আগালে সেটা লম্বে পরিণত হবে। তাহলে এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিপি, অর্থাৎ এপি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিপি, আর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিসি। তাহলে এটা হচ্ছে বিসি। তাহলে বিপি বিসি বাহুকে লেখা যায় হচ্ছে বিপি প্লাস হইলো পিসি। তো বিপি এর দৈর্ঘ্য হচ্ছে 8 আর পিসি এর দৈর্ঘ্য এটা হবে 8। তাহলে টোটাল হচ্ছে 24। তাহলে 4 হচ্ছে গ। 5 এপি প্লাস সিএম ইকুয়াল টু কত? এখন এপি আর হলো সিএম, তাহলে এপি এটা বের করতে হবে। যদি এপি বের করতে চাই তাহলে এই ত্রিভুজ হচ্ছে এ বি পি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে এবি হচ্ছে 16 আর বিপি হচ্ছে 8। তাহলে এপি প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব এ বি স্কোয়ার প্লাস ভূমি বিপি স্কোয়ার। তাহলে এ বি মানে হচ্ছে 16 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 8 স্কোয়ার, 256 প্লাস হচ্ছে এটা হলো 64 320। তাহলে এপি এটা হচ্ছে √320। এটাকে লেখা যায় হচ্ছে 64 ইন্টু 5। তাহলে 64কে রুট করলে হচ্ছে 8√5। তাহলে এপি হচ্ছে 8√5। একইভাবে যদি আমরা সিএম নেই তাহলে সিএম এই মানটি হবে, কারণ তখন সমকোণী ত্রিভুজ হবে এইটা, যার এক বাহু হচ্ছে 8 8 16 আর এক বাহু হচ্ছে 8। তাহলে সেম এটার মতোই হবে, অর্থাৎ এ বিপি সমকোণী ত্রিভুজের মতোই হয়। তাহলে সিএম এর মানও হচ্ছে 8√5। তাহলে এটা হচ্ছে 8√5 এপির মান, আর সিএম এর মানও হচ্ছে 8√5। টোটাল হচ্ছে 16√5। তাহলে 5 হচ্ছে খ। 6 একটি ত্রিভুজ গঠন করা যায় কখন? ভূমি সংলগ্ন একটি কোণ এবং উচ্চতা দেওয়া থাকলে এটা গঠন করা যাবে। ভূমি শির কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি, এটা করা যাবে। ভূমি সংলগ্ন কোণ, উচ্চতা, অপর দুই বাহুর সমষ্টি, অর্থাৎ কমপক্ষে 3টি উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ গঠন করা সম্ভব। তার মানে এই 3টি অপশনই সঠিক। তো এখানে একটা উপাত্ত এবং উচ্চতা একটা উপাত্ত। আবার ভূমি শিরকোণ এবং সমষ্টি এটা হচ্ছে উপাত্ত। মিনিমাম 3টা উপাত্ত এখানে থাকলে সঠিকভাবে ত্রিভুজ গঠন করা সম্ভব। 7 একই ভূমির উপর এবং একই উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি কোণক ও একটি সিলিন্ডারের অনুপাত কত? এখন সমবৃত্ত ভূমি কোণকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইস, এটা হলো কোণকের আয়তনের সূত্র, অনুপাত সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন আমরা যদি এটাকে অনুপাত আকারে লিখি এইভাবে, মানে ভগ্নাংশ আকারে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা কাটাকাটি করলে উপরে থাকবে হচ্ছে 1/3, নিচে হচ্ছে 1। তাহলে এটা 1 দিয়ে ভাগ করলে 1/3, তাহলে লেখা যায় 1:3। তাহলে 1:3 এটা হচ্ছে 7 ক। 8 কোনটির ক্ষেত্রে এত এর মান সঠিক? তো আমাদের এখানে অপশনগুলো বসায় দেখতে হবে যে এই পক্ষের মান 6 থেকে ছোট হয় কিনা। তো প্রথমটা হলো x এর মান আর দ্বিতীয়টা হচ্ছে y এর মান। আমরা যদি এখানে মানটা বসাই তাহলে এখানে পাবো প্রথম মানের জন্য, অর্থাৎ 20 মানের ক্ষেত্রে, যে 2 × 2 - 3 × 0, তাহলে হচ্ছে 4 - 0 = 4। তাহলে 4 মানটি 6 মানের থেকে ছোট, তার মানে এই মানটির জন্য হচ্ছে এইটি সঠিক, 8 ক। এখানে এটার মান দেওয়া আছে 6, তাহলে লগ x ভিত্তিক 8 এর মান কত? তাহলে x এর মানটা বের করতে পারলে হয়ে যায়। এখানে আমরা এখান থেকে লগ কমন নিব, তাহলে লগ x কমন নিলাম, তাহলে যোগের ক্ষেত্রে এই মান এবং এই মানটা গুণ হয়, তাহলে 4 × 16 = হচ্ছে 6। তাহলে লগ x এটা হচ্ছে 64 = হচ্ছে 6। এখন এটা যদি আমরা লগ উঠাই দেই, এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে তার মান, সূচকের মান। এখন আমরা এই 64কে যদি
2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 32, 16, 8, 2। তাহলে এইভাবে 2 পাওয়া যাচ্ছে হচ্ছে 6 বার, তাহলে 2 পাওয়ার 6, তাহলে x এর মান হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে মানটি পাবো হচ্ছে log 2 ভিত্তিক 8, তাহলে log 2, 8 কে লেখা যায় হচ্ছে 2 কিউব, তাহলে এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 3 log 2 ভিত্তিক 2, আমরা জানি এটা মান সেম, তখন লগারিদমের মান হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু 3। তাহলে 9 এর গ। 10 এটার মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে কোনো বহুপদীর x এর যে সর্বোচ্চ পাওয়ার থাকে সেই পাওয়ারযুক্ত পদকেই মুখ্য পদ বলা হয়। তাহলে এই জন্য আমরা এখানে যে অংশ 3 আছে এটা নিব, মানে শর্টকাট নিয়ম যেটা, তারপরে হচ্ছে এই মানটি নিব, আর এখান থেকে এই বড় পদের মানটি নিব। তাহলে গুণ করলে গুণফল হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18, -18 x স্কোয়ার। তাহলে মুখ্য পদ হচ্ছে -18 x স্কোয়ার, আর এখানে যে সহগ সেটা হচ্ছে -18, এটা হচ্ছে মুখ্য সহগ 10 এর ক। এত এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে নিশ্চয়কের মান 0, পি এর মান কত? তো এটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এর মান হচ্ছে পি, বির মান হচ্ছে x এর সহগ -18, আর c মান হচ্ছে শুধু 18। তাহলে নিশ্চয়কের মান হচ্ছে নিশ্চয়কের মান হবে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান এখানে দেওয়া আছে হচ্ছে 0। তাহলে এখানে আমরা বির পরিবর্তে লিখব -18 তার স্কোয়ার -4, এ হচ্ছে পি, সি হচ্ছে 18 ইকুয়াল টু 0। তাহলে -18 স্কোয়ার, তাহলে 324, আর এটা হচ্ছে 72, তাহলে -72 পি ইকুয়াল টু হচ্ছে 324, তাহলে এটা মাইনাস হবে, তাহলে পি ইকুয়াল টু মাইনাস বাদ দিয়ে লিখলে 324 ভাগ হচ্ছে 72, তাহলে হচ্ছে এই 4.5, তাহলে 4.5, এটা হচ্ছে 9/2 অর্থাৎ ক, 11 এর ক। পি ইকুয়াল টু 1/9 হলে সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কেমন হবে? তাহলে তখন নিশ্চয়কের মান হবে, কারণ মূলদ্বয়ের ধরনের মান নির্ভর করে নিশ্চয়কের উপর, তাহলে বি স্কোয়ার -4ac, তাহলে বি এখানে মান দেওয়া আছে -18 তার স্কোয়ার -4, এর মান হচ্ছে পি, এখানে পি দেওয়া আছে 1/9, আর সি হচ্ছে 18। তাহলে 324 এটা দ্বারা ভাগ করলে 2, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে হচ্ছে 316। যেহেতু এটি ধনাত্মক এবং পূর্ণবর্গ নয় তাই সমীকরণ হবে বাস্তব। তারপর হচ্ছে এটাকে রুট করলে এটা অমূলদ সংখ্যা, তাই এটা হবে অমূলদ আর হচ্ছে অসমান, তাহলে হচ্ছে 12 এর ঘ। তো ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু হচ্ছে পি, সি এ হচ্ছে কিউ এবং এ বি হচ্ছে আর, যেখানে পি স্কোয়ার বাকি দুই বাহু থেকে বড়, তাহলে পি হচ্ছে বিসি বাহু, তাহলে এ বিসি বাহু হচ্ছে পি, এসি বাহু হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে অতিভুজ, মানে অতিভুজ থেকেও বড়, মানে সমকোণী থেকে বড়, এই মানটি যদি বড় হয় বাকি দুই বাহুর থেকে, তাহলে এটার যে বিপরীত কোণ আছে সেটা হবে 90 থেকে বড়, তখন এটার নাম হবে স্থূলকোণ, তাহলে স্থূলকোণ। আর এটা যদি এইভাবে দেওয়া থাকতো পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেক্ষেত্রে এ হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ, আর যদি দেওয়া থাকতো এইভাবে লেস দেন কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখানে এ হচ্ছে তখন হয়তো সূক্ষ্মকোণ। আর এ যদি স্থূলকোণ হয় আর বাকি দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ, সেই হিসাবে এটা এটা এবং এটা সবগুলা অপশন ভুল, উত্তর হচ্ছে 13 এর খ।
14 ত্রিভুজ DEF এর ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে হচ্ছে DEF। তাহলে এটা আমরা D থেকে E, তারপরে E থেকে F, আর F থেকে D এটা যদি করি তাহলে যে বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করেছি তিনটা বাহুর একই দিকে নির্দেশিত হওয়াতে ঠিক সেই বিন্দুতে এসে উপস্থিত, এজন্য এটার যে দৈর্ঘ্য এর দৈর্ঘ্য হবে 0। 14 এর ঘ। 15 tan n π/2 প্লাস থিটা ইকুয়াল টু -1/√3 হলে এবং থিটা এর মান হচ্ছে π/3, তাহলে n এর মান কত নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে tan n π/2 প্লাস থিটা, থিটা হচ্ছে π/3, এটার মান হচ্ছে -1/√3। তাহলে tan n π/2 প্লাস π/3 ইকুয়াল টু এটাকে লেখা যায় হচ্ছে -tan π/6, অর্থাৎ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 n π/2 প্লাস π/3 ইকুয়াল টু এটাও নেগেটিভ, তো এটাকে যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাই তাহলে পজিটিভ হবে, তাহলে হচ্ছে π-π/6। এখন দুই পাশ থেকে যদি tan বাদ দিই তাহলে n π/2 প্লাস π/3, এটাও tan বাদ দিয়ে আমরা এটা বিয়োগ করে দিই তাহলে 6π মাইনাস হচ্ছে পাই, তো বিয়োগ করলে হচ্ছে 5π/6। এখন n π/2 5π/6 মাইনাস হলো π/3, তাহলে n π/2 ইকুয়াল টু লসাগু হলো 6, 5π মাইনাস এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2π, তাহলে উপরে থাকবে হচ্ছে 3π/6। তাহলে n π/2 ইকুয়াল টু 3π/6। এখন আমরা এখানে যদি n এর মান বের করতে চাই n ইকুয়াল টু 3π/6, 2 পড়ে যাবে পাই নিচে, এটা কাটা, এটা কাটলে 3, 3 দিয়ে 3 কাটলে হচ্ছে 1, n এর মান হচ্ছে 1। 15 এর ঘ। 16 এটার বিস্তৃতিতে x³ এবং x⁴ এর সহগ পরস্পর যদি সমান হয়ে থাকে তাহলে এর মানটা কত নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে এটার মান হবে হচ্ছে 1, তারপরে হচ্ছে এই 6 কম্বিনেশন 1, প্রথম পদ যেহেতু 1 এটা আমরা নিব না, -ax, তারপর হচ্ছে 1, তারপরে 6 কম্বিনেশন 2 -ax, তারপর হচ্ছে 2 প্লাস আমাদের x³ আনতে হবে, তাহলে আরও দুইটা পদ লাগবে, এটা হচ্ছে 3 -ax, তারপর হচ্ছে 3, 6 কম্বিনেশন 4 -ax, তারপর হচ্ছে 4, এইভাবে। এখন এটাকে ভাঙলে পাওয়া যাবে 1, এটা ভাঙার আমাদের প্রয়োজন নাই, আমরা শুধু এই অংশটাকে ভাঙবো আর এটাকে ভাঙবো, কারণ আমাদের x³ এবং x⁴ এটার সহগ পরস্পর সমান বলছে। তাহলে এটা হলো 63, এটা হচ্ছে 6 × 5 × 4, তারপর হচ্ছে 3 2 1, বা চাইলে ক্যালকুলেটর দিয়েও একবারে মানটা বের করা যায়। আর এটাকে কিউব করলে হচ্ছে -a³ x³, আর এই পাশে হচ্ছে 6 × 5 × 4 × 3, নিচে হচ্ছে 4 × 3 × 2 × 1, এটাও ক্যালকুলেটর দিয়ে অংশটির মান বের করে নেওয়া যায়। আর মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাস উঠে যাবে, তাহলে a⁴ x⁴। এখন আমরা যদি এই পাশ থেকে ভাগ করে দেই তাহলে 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ, 5 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে এটা উঠে যাবে, আবার এই পাশে 3 2 1 দিয়ে ভাগ করলে এটা উঠে যাবে, তাহলে এই পাশে কিছু থাকতেছে না, -a³ x³, আর এদিকে থাকবে হচ্ছে 3/4 a⁴ x⁴। এখন উভয় পক্ষে যদি আমরা a³ x³ দিয়ে ভাগ করি তাহলে -1, এই পাশে থাকবে 3/4, এখানে থাকতেছে হচ্ছে ax। এখানে আমাদের এই সহগ বের করতে বলছে, যে সহগ বের করলে এখানে x এর অংশটি থাকবে না, x এর অংশটি বাদ, তাহলে এখানে x এর অংশটি বাদ, শুধু a থাকবে। তাহলে এর মানটা যদি বের করতে চাই a⁴ এই পাশে দিয়ে গুণ করলে 4 উপরে গুণ হবে আর 3 নিচে ভাগ হবে, তাহলে এর মান হচ্ছে -4/3। 16 এর ঘ। এই চিত্র এর আলোকে আমরা 17 ও 18 নং প্রশ্নের উত্তর দেব।
তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত বর্গ একক? এটা হচ্ছে এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে হচ্ছে এর মান হচ্ছে 4, মানে এটা হচ্ছে ভুজ। তাহলে মূল বিন্দু থেকে 4 একক দূরে এটা পৌঁছাইছে, তাহলে এটুক হলো 4 একক। আর কোটি এখানে উচ্চতা হলো 0, আবার বি এর স্থানাঙ্কে এটা হলো ভুজ, এটা হলো কোটি, অর্থাৎ ওয়াই বরাবর এটা 3 একক উপরে উঠছে, তাহলে এটা 3 একক। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে বি ও এ, যার এটার মান হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে লম্ব, কারণ অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে হাফ, ও বি এর মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে 4, এটা ভাগ করলে 2, 3 দুগুণে 6, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 6 একক। নিচের কোণটি এ বি রেখার সমীকরণ। তো এ বি রেখার সমীকরণ যদি আমরা বের করি, তাহলে এটা সূত্র হলো x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে এখানে হচ্ছে x মাইনাস x1, x1 হচ্ছে 4 আর x2 হচ্ছে 0, y1 হচ্ছে 0 আর y2 হচ্ছে 3। তাহলে x মাইনাস 4 বাই 4 y বাই মাইনাস 3, বা এখানে যদি আমরা আর গুণ করি তাহলে মাইনাস 3x 3 4 12 ইকুয়াল টু 4y। তাহলে এটা যদি আমরা সব বাদ দিকে নিয়ে আসি, 3x মাইনাস 4y, এটা হচ্ছে প্লাস 12 ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে যদি প্রতিটি পদকে গুণ করি তাহলে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ 3x প্লাস 4y মাইনাস 12, 3x প্লাস 4y মাইনাস 12, 18 এর খ। 19 এত কোণটি কোথায় অবস্থিত বা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা আমরা বের করব। তো আমরা এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে 90 দিয়ে ভাগ করব। তাহলে 90 দিয়ে ভাগ করলে 3380 ভাগ হচ্ছে 90, তাহলে এটা হচ্ছে 37 ঘর যাওয়ার পরে এতটুক ঘর হচ্ছে বাড়তি থাকবে। তাহলে এখানে 90 হবে, 37টা 90 হবে। তাহলে এই 37টা 90 এর থেকেও একটু বেশি, তাহলে 37 90 এর গুণফলের মান কত? 37 90 হচ্ছে 3। তাহলে 3380 ইকুয়াল টু 3330 ডিগ্রি, আর তারও লাগবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটা নেগেটিভ হওয়ার কারণে আমরা সম্পূর্ণটার আগে মাইনাস দিব। তাহলে এটাকে লেখা যায় যে 37 গুণন 90 প্লাস হচ্ছে 50। তাহলে এখন এটা মাইনাস হওয়ার কারণে ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে। তো এর মধ্যে এই মানটা আমাদের 3690 হচ্ছে 0 ডিগ্রি সমান হবে, কারণ এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করার পরে যে মানটি হয় সেটা আসলে 0 ডিগ্রি মিন করে, কারণ 4টা 90 মানে হচ্ছে 0 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারি যে 4 নং 36, তাহলে বাড়তি থাকে হচ্ছে একটি 90। তাহলে আমরা এখানে 9 বার এইভাবে ঘুরবো। তো ঘড়ির কাঁটার দিকে 9 বার ঘোরার পরে আসলে আমরা 9 বার ঘুরে দেখালাম না, কিন্তু আমাদের ঘুরতে হবে 9 বার। 9 বার ঘোরার পর বাড়তি যেতে হবে হচ্ছে একটা 90 আর অতিরিক্ত 50। তাহলে এটা হচ্ছে তৃতীয়, তাহলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। 20 হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে। দুইভাবে একটি বর্ণ তুলে নেওয়া হলো, বর্ণটি এইচ অথবা এ না হওয়ার সম্ভাবনা কত? তাহলে এ এবং এইচ অথবা মানে হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ একত্রে নিতে হবে। এ এইচ রয়েছে এরকম অক্ষর হচ্ছে এখানে এ এইচগুলো আলাদা করে নেব। তাহলে এ এইচ মিলে এখানে আছে হচ্ছে 5টি, আর মোট অক্ষর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি। তাহলে 17 হচ্ছে অনুকূল, আর এ এইচ হওয়ার সম্ভাবনা হচ্ছে উপরে অনুকূল ফলাফল হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে এ
অথবা এইচ হওয়ার সম্ভাবনা। এখন না হওয়ার সম্ভাবনা, আমাদের মোট সম্ভাবনা হচ্ছে 1, 1 থেকে এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 17 মাইনাস 5 17, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 17। তাহলে হওয়ার সম্ভাবনা এত, আর না হওয়ার সম্ভাবনা হচ্ছে 12/17। 21 একটি অনুক্রমের n তম পদের মান এত, অনুক্রমটির প্রথম 12টি এবং প্রথম 6টি পদের সমষ্টির পার্থক্য কত? তাহলে প্রথম 12 পদের সমষ্টি, তাহলে আমরা এখানে ধারাটি উল্লেখ করব। তো ধারা এখানে n এর মান যদি 1 দেই তাহলে হচ্ছে প্রথম পদ, হ্যাঁ u1, তাহলে 1 মাইনাস মাইনাস 1 2, তাহলে এটা হবে 1 মাইনাস 1/2, তাহলে উপরে হচ্ছে 2 নিচে 2 ইকুয়াল টু 1। তারপর হচ্ছে দ্বিতীয় পদ u2, 1 মাইনাস মাইনাস 1 স্কোয়ার, নিচে হচ্ছে 2, তাহলে 1 মাইনাস 1/2 ইকুয়াল টু হচ্ছে 0। তৃতীয় পদ u3, 1 মাইনাস মাইনাস 1 কিউব বাই হলো 2, তাহলে 1 মাইনাস মাইনাস 1/2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি পদ 1, পরের পদ হচ্ছে 0, তাহলে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0, এইভাবে করে ধারাটি অবস্থিত। তাহলে এখানে প্রথম 12 পদের সমষ্টি, তো 12টি পদের মধ্যে 1 আসবে 6 বার এবং 0 আসবে হচ্ছে 6 বার। তাহলে এরকম 6টা 1-এর যোগফল হচ্ছে 6, আর 6টা 0 যোগফল হচ্ছে 0, তাহলে 12টি পদের যোগফল হচ্ছে 6। আর 6টি পদের মধ্যে 3 বার আসবে 1, যেমন এখানে 3 বার 1 আসছে, আর 3 বার আসবে 0, তাহলে হচ্ছে 3। তাহলে এই টোটাল যে পার্থক্য 6 থেকে 3 বার দিলে হচ্ছে 3। 21-এর গ। 22 এখানে ফাংশন অফ x ইকুয়াল টু -5 পাওয়ার -x হলে এখানে হচ্ছে সূচকীয় ফাংশন। তো এখানে x এর মান ধনাত্মক যে কোনো মান নেওয়া যায়, আবার ঋণাত্মক যে কোনো মান নেওয়া যায়, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা নেওয়া যায়। তাহলে ডোমেন সকল বাস্তব সংখ্যা। তারপরে হচ্ছে রেঞ্জ, এখানে রেঞ্জের মান এখানে কোনো মানই 0 থেকে ছোট বের হবে না। তো এটা আমরা পাওয়ার জন্য যে ফাংশন অফ x ইকুয়াল টু 5 পাওয়ার -x, এটাকে y লেখা যায়। তো আমরা যদি উভয় পাশে লগ প্রয়োগ করি বা এটাকে লগ আকারে লিখি, তাহলে এটা হলো ভিত্তি, লগের ভিত্তি থাকবে হচ্ছে 5, এটা হলো পাওয়ার, আর এটা হচ্ছে মান, সূচকের মান। এখন এখানে y এর মান হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের মান যেহেতু yটা এখন লগের আন্ডারে চলে গেছে, তো লগের ক্ষেত্রে এই মানটি 0 থেকে বড়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা, সেজন্য এটা সঠিক। আর f ইনভার্স x এর মান এটা সঠিক নয়, উত্তর হচ্ছে 1 এবং 2। 22 নম্বরের ক। 23 এখানে x y থেকে বড়, y 0 থেকে বড়, তাহলে x y উভয় পজিটিভ সংখ্যা এবং z হচ্ছে নেগেটিভ সংখ্যা। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে x ইজ গ্রেটার দেন y। এখন নেগেটিভ সংখ্যা দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা হয়, যেমন অপশন ক এর ক্ষেত্রে এখানে z দ্বারা ভাগ করা হয়েছে, তো z দিয়ে ভাগ করলে আমাদের অসমতার মুখটা পরিবর্তন হবে, তাহলে সেই হিসেবে এটা সঠিক। 23-এর ক। 24 এখানে tan থিটা ইকুয়াল টু এত, আর থিটার মানটা হচ্ছে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এবং থিটা কোণের মান এখানে অবস্থিত, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে কজের মান অবশ্যই নেগেটিভ। আমরা ট্যানের ক্ষেত্রে উপরে হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজের মান হচ্ছে 13। তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে 12 আর অতিভুজের মান হচ্ছে 13। যেহেতু তৃতীয় চতুর্ভাগে কজ হচ্ছে নেগেটিভ, তাই এটা -12/13 হবে। 24-এর গ। 25 ত্রিভুজ ABC এর sec a + b/2 = কত? তো একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে, 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 বা পাই। তাহলে এখানে যদি বলে a + b, তাহলে এর মান হবে π - c। তাহলে এখানে আমরা যদি বলি যে a + b/2 এর মান হচ্ছে সবগুলোর 2 দিয়ে ভাগ, π/2 - c/2, অর্থাৎ প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ। তাহলে sec
এটার পরিবর্তে আমরা লিখতে পারি π/2 মাইনাস c/2। আর এখানে π/2 বিজোড় সংখ্যক আছে, তাহলে চতুর্ভাগ পরিবর্তন হবে, সেক হয়ে যাবে কোসেক c/2। তাহলে 25-এর ঘ।